রাজের খবর খেয়াল করবেন। लाखों दरूद नजराना सरकारे कायनाते पाक मोहम्मदेर नाम सुने दरूद पाठ करे जाओ आदब मोहब्बतेर साथे चोखे मुखे बसा दाओ पाक मोहम्मदेर राजे हकीकत जाने ना कोनो मालाक और थोड़ा से राज बुझे जिब्राइल होला एक दिने आमार मा फातेमा फेरेस्ता जिब्राइल के चाचा कय के साथे साथे जिब्राइलेर बड़ो जे ओई गोस्सा हय मा फातेमा एक दिन फेरेस्ता जिब्राइल आमीन के चाचा बोले डेके फेलेছে से साथे साथे जिब्रील आमीनेर गोस्सा হয়ে গেছে কেন চাচা বলে ডাকলো কারণ तो जिब्राइल कई ओरे खाकर पुतुल तुई जे गो फातेमा जिब्राइल कई खाकर पुतुल तुई जे गो फातेमा और আমি হলাম নূরের তৈরি তোর কি তা নাই জানা তোর সাথে সম্পর্ক আমার কি করে হতে পারে চাচা বলে দিলি তুই মর্যাদা আমার ছোট করে আমি নূরের তৈরি তুই মাটির তৈরি নূরের সাথে মাটির কিভাবে সম্পর্ক হয় তো এই যখন গোসা করছিলেন জিবরিল আমিন তো পাশ থেকে নবী পাক সব শুনছিলেন বা দেখছিলেন তো জিবরাইলের গোসা দেখে হেসে কয় নবী আমার মা ফাতেমার সম্পর্কে কি কিছু ধারণা আছে তোমার আমার মা ফাতেমা কে আছে তুমি কিছু জানো নবীজি তখন জিবরিল আমিনকে জিজ্ঞেস করছে তো বলো বলো ভাই জিবরিল গোসা চিন্তা কেন করো আর সত্যি করে বলো বয়সে তুমি না আমি বড় সত্যি করে বলো বয়সে তুমি না আমি বড় হ্যাঁ ভাইপো তোমার কালামটা আমি মধ্যে শুনলাম আমার এদিকে কালামটা একটু মধ্যে শুনবে ভাইপো নবীজি বলছে যে জিবরিল তুমি কেন রেগে যাচ্ছ এই চাচা ডাকটা শুনে জিবরিল তুমি কেন রেগে যাচ্ছ চাচা ডাক শুনে তুমি কি আমার মা ফাতেমার সম্পর্কে কিছু ধারণা তোমার কি আছে তো বলো বলো ভাই জিবরিল গোসা চিন্তা কেন করো সত্যি করে বলো তুমি বয়সে তুমি না আমি বড় তো জিবরিল কয় একই প্রশ্ন করিলে তুমি আমায় के তোমার থেকে বহু আগে আল্লাহ সৃষ্টি করেছেন আমায় জিবরিল বলছে তোমার থেকে বহু আগে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন নবী পাককে বলছে তখন নবী পাক আর কি বলছে তো নবী কয় বলো জিবরাইল আছে কি তোমার মনে নবী কয় বলো জিবরাইল আছে কি তোমার মনে জন্ম নিয়ে প্রথম তুমি কি দেখেছিলে নয়নে যখন তুমি জন্মগ্রহণ করলে দুনিয়াতে তখন কি নয়নে দেখেছিলে তো জিবরাইল কয় উজ্জ্বল এক সিতারা আকাশের গায়ে তো জিবরাইল কয় উজ্জ্বল এক সিতারা আকাশের গায়ে আর জ্বলে থাকতে দেখেছিলাম সত্যি বলিব তোমায় একটি সিতারাকে জ্বলে থাকতে দেখেছিলাম আকাশের গায়ে তো কেমন ভাবে জ্বলতো না ৭০,০০০ বছর ধরে জ্বলে সে ওই থাকিত ৭০,০০০ বছর ধরে জ্বলে সে ওই থাকিত আবার ৭০,০০০ বছর ধরে ডুবে সে ওই থাকিত তো এইরকম ৭২,০০০ বার এইরকম ৭২,০০০ বার সিতারাকে উঠতে আমি দেখেছি আর ৭২,০০০ বার ডুবতে পারে দেখেছি
যে সিতারাটি 70,000 বছর ধরে জ্বলে থাকতো, সেই সিতারাটাকে 72,000 বার উঠতে দেখেছি, 72,000 বার ডুবতে দেখেছি। সেই ফেরেশতা বলছে, তখন নবী পাক কি বলছেন একটু খেয়াল করুন। জিবরিল বলছে কে 70,000 বছর ধরে ডুবে সে ওই থাকিত, 70,000 বছর ধরে জ্বলে সে ওই থাকিত। তো এইভাবে 72,000 বার জ্বলতে তারে দেখেছি, উঠতে তারে দেখেছি, আরো 72,000 বার ডুবতে তারে দেখেছি। এবারেতে বলো হুজুর মনে মনে চিন্তা করে, এখন আমার বয়সটা কত ওই হতে পারে? তখন নবী পাক একটু মৃদু হাসলেন, হালকা হাসলেন। হেসে কি বলছে দেখুন, কে মুচকি হেসে নবীজি কই, কে মুচকি হেসে নবীজি কই, শোনো ভাই জিবরিল তুমি আর আকাশের সে উজ্জ্বল সিতারাটাই যে ছিলাম আমি। তুমি যে সিতারাটাকে জ্বলতে ডুবতে দেখেছো এত বছর ধরে, সেই সিতারাটাই আমি ছিলাম। তাহলে তুমি এবার ভেবে দেখো, বয়সে তুমি বড় না আমি বড়। তারপর ময়ূরের রূপে জান্নাতের এক বাগিচা, এখানে শেষ নয়। তারপর ময়ূরের রূপে জান্নাতের এক বাগিচায় একটি গাছের ডালে আল্লাহ রেখেছিলেন আমায়। তো মাথায় আমার তাজ ছিল, ময়ূরের রূপে জান্নাতের বাগিচার একটি গাছের ডালে আল্লাহ আমাকে রেখেছিল ময়ূরের রূপে। তো মাথায় আমার তাজ ছিল, সে তাজ ছিল আলী মুর্তজা, আর গলায় আমার হার ছিল মা ফাতেমা জোহরা। কে দুটি কানে দুটি দুল ছিল আমার সোনা, এই দুটি কানে দুটি দুল ছিল আমার সোনা। বাম কানের দুল ছিল হাসান, ডান কানের দুল হুসেনা। থাক ওই সব রাজের কথা, এবারে বলো আমায়, কখনো কি নিজের চোখে দেখেছো তুমি খোদায়? তুমি তো খোদার নুরাত তৈরি বলে অহংকার করছো, মা ফাতেমাকে ধমক দিচ্ছ, ছোট করছো। তো আমি তোমাকে কি বলছি, তুমি তো খোদার নুরাত তৈরি। তো থাক ওই সব রাজের কথা, এবারে বলো আমায়, কখনো কি নিজের চোখে দেখেছো তুমি খোদায়? তো জিবরিল বলে, না গো হুজুর, সেই নসিব হয়নি আমার। আর একটি পর্দার আড়াল থেকে খোদা হুকুম করেন বারে বার। তো নবী বলে, যাও জিবরিল, এখনই যাও। নবী বলে, যাও জিবরিল, গিয়ে আরশের পর্দাটাকে উঠাবে। আমি বলে দিলাম নিজের চোখে খোদাকে দেখতে পাবে। তো এই বলিয়া মদিনাতে নবীজি মাথায় পাগড়ি বাঁধছিল, খোদাকে ওই দেখার আশায় ফেরেশতা আরশেতে পৌঁছালো। সেখানে পৌঁছে গিয়ে বিবের পর্দা তুলছে। তো পর্দা তুলে দৃশ্য দেখে জিবরিল পড়িল ধাঁধায়, পর্দা তুলে দৃশ্য দেখে জিবরিল পড়িল ধাঁধায়। আর কে আহাদ কে আহমদ চেনা হলো মহানায়। তপাক মোহাম্মদের আলপনা, পাক মোহাম্মদের আলপনা, সব ফেরেশতা বুঝতে পেরে আর সদে পাঁচুকাদের জিবরাইল বলে যায় না তো সিরে। সে আরো সে গিয়ে বিবেক পর্দাটিকে তুলে যে রূপ দেখেছে, সে রূপ দেখে অবাক হয়ে মাথা নত করে জিবরিল আমিন ফেরেশতা বলছে, কে আমি কারে খুলে বলি, কে আমি কারে খুলে বলি, কি যে দেখলাম চোখেতে, আমি কারে খুলে বলি, কি যে দেখলাম চোখেতে।
যে দূর দেখি মদিনা যে দূর দেখি মদিনা সে দূর লাগে আরে সে দূর দেখি মদিনা সে দূর লাগে আরে সে मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम राजेर कथा से ফেরেশতা জিবরিল আমিন একটু বুঝতে পেরে অবাক হয়েছে কি বলছি ফারস আর ওই আদিস ফারস আর ওই আদিস দেখি দুই মোকাবে আরো আরো আদিস দেখি দুই মোকাবে ফারস আর ওই আদিস पगड़ी बांधी छे बाधाए पगड़ी बांधी छे बाधाए आहा की सूरत 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 ফেরেশতারা বলছে
করলেন ফেরেশতা কি বলছে আহাতে এহমত ছিল আহাতে এহমত ছিল এবার প্রদর্শন হলো আহাতে এহমত ছিল এবার প্রদর্শন হলো ছিল চাঁদ ভেতরে পর্দায় আমার সবই উঠে গেল यार के खुदा के यार के खुदा के यार के खुदा के भेद खाता पड़ता थे के यार के खुदा के भेद खाता पड़ा थे के यार के खुदा के भेद खाता पड़ता थे जखन पड़ा सुने देखी जखन पड़ा सुने देखी खुदा नबीर सुना जखन पड़ा सुने শেষ কথা ফেরেশতা জিবরিল আমিন কি বলছে ফেরেশতা কি বলছে ওই আরশটাকে গিয়ে নিমের পর্দা তুলে নিয়ে রূপ দেখাবার হয়ে কি বলছে নূরে মাওলা হয় খোদা নূরে মাওলা হয় খোদা নূরে মাওলা হয় খোদা আর কবি হয় নূরে খোদা হয় খোদা আর কবি হয় নূরে খোদা নূরে মাওলা হয় খোদা কবি হয় নূরে খোদা এক নূরে খোদা গোপন পর্দাতে খোদা গোপন পর্দাতে আর নবীরাই চাহিয়ে খোদা গোপন পর্দাতে নবীরাই চাহিয়ে খোদা গোপন পর্দাতে আর নবীরাই চাহিয়ে খোদা খোরানে দোহার খোদা খোরানে দোহার প্রিয় নবীর সুরাতে খোদা খোরানে ভক্ত আছে কি বলছে খোদা গোপনে পড়তাতে নবীরাই চাহিয়ে খোদা ধরা দেবে খোদা ধরা দেবে সচ্চা সাহাবা সুরাতে খোদা
রাই আরে